নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5 টাকা ব্রিটানিয়া মারিগোল্ড বিস্কুটের প্যাকেট দিয়ে খুবই সুন্দর গোলাপ জামুন মিষ্টি বানাবো। এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। খুবই সুন্দর হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই একবার আপনারা বানানো দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি 5 টাকা দামে 2 প্যাকেট ব্রিটানিয়া মারিগোল্ড প্যাকেট নিয়েছি। এই বিস্কুটগুলো আমি একটা মিক্স জারের মধ্যে ভেঙে দিয়ে দেব। আপনারা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। ভালো করে ডাস্ট করে নিয়ে এসেছি। এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনি দিয়ে একটু ভালো করে চেলে নেব। এই দেখুন কিছু কিছু আর কি একটু ডেলা ডেলা হয়ে আছে, এগুলো সাইডে রেখে দেব। অবশ্যই কিন্তু এইভাবে বিস্কুট ডাস্ট করে একটু চেলে নেবেন। এখানে নিয়েছি 4 চামচের 2 চামচ গুঁড়ো দুধ, এটাও একটু চেলে নেব। কারণ কি হয়েছে, রান্নাঘরে যখন নিয়ে এসেছিলাম প্রচণ্ড আর কি বৃষ্টি পড়ে গেছে, তাই একটু আর কি ডেলা পাকিয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব 4 চামচের 1 চামচ ময়দা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লিকুইড দুধ ভালো করে জাল করে নিয়েছি, আর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে দেব, একসঙ্গে দেবেন না, একদমই অল্প অল্প করে দেবেন আর এইভাবে মাখিয়ে নেবেন। এখানে আমি এইরকমই বাটির 1 বাটি লিকুইড দুধ নিয়েছিলাম, আমার হাফ বাটির মতো লেগেছে। আর এই দেখুন হাফ বাটি এখনও পর্যন্ত এক্সট্রা আছে। আপনারা অবশ্যই লিকুইড দুধের পরিমাণটা বুঝতে পেরেছেন। খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। 3 থেকে 4 ফোঁটা সাদা তেল দিয়ে দেব। আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে, খুব শক্ত নয় আবার খুব নরম নয়। এবার আমি গোলাপ জামুন শেপগুলো বানিয়ে নেব। এইরকমই ছোট করে একটা লেচি কেটে নিয়েছি, 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। এমনভাবে আপনারা গোলটা করবেন, খুব কিন্তু চেপে চেপে করবেন না, একদমই আলতো হাতে করবেন। তবে কিন্তু এই গোলাপ জামুন শেপটা বানাচ্ছি কোনো জায়গায় যেন ফাট না থাকে। ফাট থাকলে কি হবে, চিনি শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিটা ভেঙে যায়। তুমি বানাচ্ছ, আমিও বানাই। এই দেখুন বন্ধুরা, এইরকমই শেপটা পুরো বানিয়ে নিতে হবে। খুব সুন্দর হচ্ছে। একদমই আলতো হাতে কিন্তু এইভাবে চাপটা দিয়ে দেবেন, আর খুব সুন্দরভাবেই কিন্তু গোল হয়ে যাবে, আর কোনো জায়গায় ফাটল থাকবে না। দেখো হয়েছে। হ্যাঁ, হবে না কেন, খুব সুন্দর হয়েছে। বলো, মিষ্টির শেপগুলো বানিয়ে নিচ্ছে, কেমন লাগছে বলো? খুব সুন্দর হচ্ছে। আপনারা তো অনেক কিছুই দিয়েই আর কি গোলাপ জামুন বানিয়ে খেয়েছেন। একবার আপনারা এই ব্রিটানিয়া মারিগোল্ড বিস্কুট দিয়ে বানিয়ে খেতে দেখবেন, অপূর্ব খেতে লাগে। আর হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। প্রথমত একটা চিনির শিরা বানিয়ে নেব। উনানের মধ্যে একটা কড়া দিয়ে কড়াটা একটু গরম করে নেব। গরম করার মধ্যে চিনি দিয়ে দেবো। এইরকমই বাটির হাফ বাটির চিনি নিয়েছি, আর 1 বাটি জল দিয়ে দেবো। যতটা পরিমাণে চিনি নেবেন তার ডবল জল দিয়ে দেবেন। কার কি আবার হলো গদি, এই অ্যাম্বুলেন্স গাড়ি যাচ্ছে, এই শব্দটা শুনলেই যেন খুব একটা ভয় লেগে ওঠে, তাই না? কার কি এই বুঝি হয়ে গেল। চিনি গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনি গুলে গেছে, এখনো পর্যন্ত দানা দানা হয়ে আছে, জানেন তো অল্প।
চিনি খুব সুন্দরভাবে গুলে গেছে। এখানে আমি একটার বা দুটারের সৃষ্টি করব না। চিনি গুলে যাওয়ার আমি 2 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে নেব। গুলে গেছে। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই চিনির শিরাটা যাতে না ঠান্ডা হয়ে গেলে আবার সেই চিনির দানার পরিণত হয়ে যায়, সেই জন্য আমি এখানে পাতিলেবুর রস প্রায় 4 থেকে 5 ফোঁটা দিয়ে দেবো। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তেলটা আমি খুব গরম করব না, মুসমুসে গরম করে নেব। তেলের মধ্যে একটু আঙুল দিয়ে দেখে নেব তেলটা মুসমুসে গরম হয়েছে কি। মুসমুসে গরম হয়েছে। এই সময় আমি মিষ্টির শেপগুলো দিয়ে দেব। খুব গরম অবস্থায় দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি আর কি কালো হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা হয়ে থাকবে। আবার খুব ঠান্ডা তেলেও যদি আপনারা এই মিষ্টির শেপগুলো দেন, তখন কিন্তু কড়ার মধ্যে লেগে যেতে পারে। তাই একটু হাত দিয়ে চেক করে মিষ্টির শেপগুলো দিয়ে দেবেন। মিষ্টিগুলো আপনারা যখন ভাজবেন, উনানের আঁচ একদমই লো টু মিডিয়াম আঁচেই জাল করে নিতে হবে। আমি প্রায় 1.5 থেকে 2 মিনিট হালকা আঁচে ভেজেছি। এবার আমি একটু উল্টে দেব। আপনারা একটু উল্টে দেবেন, সাবধানেই দিয়ে দেবেন। এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা হালকা ব্রাউন কালার আসছে। আরও কিছু মিষ্টির সেব আমি দিয়ে দেব। যেহেতু কড়ার মধ্যে আমি তেলের পরিমাণটা বেশি দিয়েছিলাম, তাই আমি সবগুলোই দিয়ে দিলাম। মিষ্টিগুলো খুবই বড় বড় হচ্ছে। হ্যাঁ, যতটা আমি আর কি শেপটা বানিয়েছিলাম, যখনই চিনির শিরার মধ্যে দেব, লাস্ট পর্যন্তই দেখবেন তার ডবল হয়ে যাবে। 2 ডবল হবে? 2 ডবল হবে না, 1 ডবলই হবে। মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে তুলে নেব। চিনির শিরাটা আমি চাপা দিয়ে রেখেছিলাম যাতে অনেকক্ষণ ধরে গরমটা থাকে। এবার আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। কত বড় বড় হয়েছে, দেখো ফুলেছে। হ্যাঁ, আর যখনই চিনির শিরা খুব সুন্দরভাবে এই মিষ্টির মধ্যে ঢুকে যাবে, তারপরে তুমি দেখবে। এবার আমি আধ ঘন্টা চিনির শিরার মধ্যে রেখে দেবো এইভাবে চাপা দিয়ে। আর আপনারা কিন্তু চেষ্টা করবেন চিনির শিরাটা যাতে গরম থাকে। চাপাটা এবার খুলে নেব। আধ ঘন্টা বলেছিলাম, সেখানে আমি 20 মিনিট রেখেছি, কারণ একদম সন্ধ্যা হয়ে এসছে। আপনাদের হাতে যদি সময় থাকে 2 থেকে 3 ঘন্টা রাখবেন। এই দেখুন চিনির শিরাটা দেখুন অনেকটাই কিন্তু এই মিষ্টিগুলো শুষে নিয়েছে। আরও কিছুক্ষণ রাখলে হয়তো ভালো হতো। একটা প্লেটের মধ্যে তুলে নেব। কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে বন্ধুরা, দেখুন। আমি এবারে একটা কেটে দেখাবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর। আর এই দেখুন রসটা দেখুন। বলো। এই নাও। আমরা কিন্তু বন্ধুরা মানে ময়দা, আটা বিভিন্ন রকম দিয়েই কিন্তু গোলাপ জামুন বানিয়েছি আপনারা বাড়িতে। আমি রিকোয়েস্ট করেই বলছি, ব্রিটানিয়া মারিগোল্ড বিস্কুট দিয়ে একবার বানিয়ে দেখুন, অসম্ভব খেতে লাগে। খাওয়া শুরু করো। দিদি বলো কেমন হয়েছে বলো? তুমি তো গাল তো নাড়তেই পারছো না। খুব সুন্দর হয়েছে গো। খুব সুন্দর। আর এই গোলাপ জামুনের মধ্যে ব্রিটানিয়া মারিগোল্ড বিস্কুটের একটা কিন্তু ফ্লেভার খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর বেশি কথা বলবো না, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে তারপরেই কমেন্ট করবেন কেমন হয়েছে। আর একটা কথা আমি বলে দিই, চিনির শিরার মধ্যে আরেকটু রাখলে ভালো হতো, সত্য কথা যেটা। আপনাদের হাতে সময় থাকলে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। আমি তো মাত্র 20 মিনিট রেখেছি।
আর এই পর্বটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।